হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকে তোমাদের সাথে আলুর পাঁপড় দেওয়ার রেসিপিটা শেয়ার করবো। আমি কিভাবে বাড়িতে আলুর পাঁপড় দিই, আর এই গরমের কাঠফাটা রোদ্দুরে আলুর পাঁপড় তো দিতেই হবে, না দিলে তো হবেই না। তো চলো, আমাদের বাড়িতে সবাই কিন্তু আলুর পাঁপড়টা খেতে বেশ ভালোই বাসে, তাই জন্য আমি বেশ কিছু কিছু দিন অল্প অল্প করে আলুর পাঁপড়টা দিয়েই দিচ্ছি। দেখতে পেলে এক ঝুড়ি আলু নিয়ে বসেছি, বেশ বড় বড় সাইজের। আর একদিকে আমার ছেলে ছুলে দিচ্ছে আলুর খোসাটাকা, আর আমি একদিকে বটি দিয়ে কিন্তু বেশ গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। তোমাদের কাটিংটা কিন্তু বেশ সুন্দর করে কাটতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। যদি পাতলা কাটো সবটাই পাতলা কাটতে হবে, যদি মোটা কাটো সবটাই মোটা কাটতে হবে, না হলে কিন্তু সেদ্ধর সময় হেরফের হয়ে যাবে। তো দেখো, আমি পরের দিন সকালবেলা আমি এক বালতি আলু কেটে রেখেছিলাম, সেটা পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে উনুনের কাঠের জালে আমি সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি উনুন না থাকে তোমরা গ্যাসে করে নেবে। আমি ওই জন্য কিন্তু একবারে বেশি করেই করেছি, কারণ বারবার উনুন ধরাতে আমার ইচ্ছে করে না। তো দেখো, এইভাবে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, জলের মধ্যে খানিকটা কিন্তু লবণ দিয়ে দেবে, পরিমাণ মতন জল দিয়ে। আর এইভাবে যখন ফেনা উঠে যাবে, তখন হাত দিয়ে আলুগুলোকে মানে টিপে দেখবে আর কি আলুগুলো ভেঙে যাচ্ছে কিনা। যদি আলুগুলো নখ দেবে যায়, তাহলে তোমাদের বুঝতে হবে আলু হয়ে গেছে। আর দেখো, ছাদের মধ্যে আমি রোদ্দুরের মধ্যে একটা পাতলা চাদরের মধ্যে বেশ দারুণ করে নেড়ে দিয়েছি। আর এখন ভেজে খাবার পালা। তো কেমন লাগলো ভিডিওটি? টাটা বাই।